জীবনের প্রতিটি মুহূর্তই পরীক্ষা। এই পরীক্ষায় যারা ভয় পায় তারা জীবনে কোনো লক্ষ্যই পূরণ করতে পারে না। জীবনে কঠিন সময় থেকে পালানো তো অনেক সহজ, সবচেয়ে কঠিন হচ্ছে ধৈর্য ধরে পরীক্ষা দেওয়া। এই ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, কিন্তু সেই ধৈর্য ধরে পরীক্ষা দেওয়াটা সবচেয়ে বড় কঠিন বিষয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিজ ডায়েরি। আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে জাইফার বাবা অফিসে চলে গেল। আমি একাই যেহেতু ছিলাম, বাবু ঘুমাচ্ছিল, তাই ভাবলাম আমি নাস্তাটা শেষ করে নেই। খুব সিম্পলভাবেই আজকে নাস্তাটা করছি। কলা যেহেতু রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, তাই আমি চেষ্টা করি দৈনিক একটা কলা খাওয়ার। এতে করে পটাশিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যায়। যেসব মায়েরা বাচ্চাদেরকে নিয়ে একা থাকেন তারা একটু হলেও আমার কষ্টটা বুঝতে পারবেন। আসলে বাচ্চা যখন ঘুমায় তখন মায়ের নিজের কাজ বলেন কিংবা সংসারের কাজ বলেন সবগুলো খুব তাড়াতাড়ি করে নিতে হয়। ও যেহেতু ঘুমিয়ে আছে তাই আমি তাড়াতাড়ি করে নাস্তা শেষ করে ঘরের কাজগুলো একটু একটু করে সেরে ফেলবো। গতকালকে বেশ অনেকগুলো শার্ট প্যান্ট আয়রন করতে পাঠিয়েছিলাম, আজকে তা দিয়ে গেল, তাই ভাবলাম আলমারিতে তা গুছিয়ে রাখি। সেই পুরনো কথাটা আরও একবার নতুন করে বলছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি কারো মনে একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি ছোট্ট লাইক দিতে পারেন। আপনার দেওয়া সেই ছোট্ট লাইকটি আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোটো বোনটার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমি ইলিশ মাছটার আঁশ ছাড়িয়ে মাছটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি এই মাছটাকে একটু কড়া ভাজি করব। যেহেতু কড়া ভাজি করব তাই খুব অল্প পরিমাণে হলুদ, মরিচ আর লবণ দিচ্ছিলাম। ইলিশ মাছের স্বাদের কথা বলার উপেক্ষা রাখে না। এই মাছটা যেভাবে রান্না করা হোক না কেন মাছের স্বাদ তো থাকে অটুট। ইলিশ পোলাও, সর্ষে বাটা বা ইলিশ ভুনা কিংবা ইলিশ ভাপা বা ইলিশ কড়া ভাজি, এক এক রূপে এই মাছের স্বাদ মুখে লেগে থাকার মতো। এরপর আমি এখানে কিছু মশলা গুছিয়ে নিচ্ছিলাম। আমি আজকে হাঁস ভুনা করব, আর এই জন্য এই সবগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন আমি একবার ব্লেন্ড করে নিব। ভাবলাম আজকে মাংসে কোনো আলু দিব না, একদম মাখা মাখা কষা মাংস রান্না করব। কারণ আজকে আমি খিচুড়ি রান্না করছি, খিচুড়ির সাথে এই মাংস কষাটাই বেশি ভালো লাগবে। খিচুড়ির চালটা ভালো করে ভাজার পর আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যখন খিচুড়িটা প্রায় হয়ে আসবে তখন এর ভিতরে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা একটু বেশি স্ট্রং আসবে। আমার রান্না তো একবারে কমপ্লিট। এখানে আমি হাঁস ভুনা করেছি আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য মার হাতে বানানো আমের আচার, সাথে ছিল ইলিশ মাছের কড়া ভাজা। দুজনে বেশ গল্প করতে করতে খাবারগুলো খেয়ে নিচ্ছি। আজকে আমার অনেক কাজ আছে, খাবার খেয়েই আমাকে কাজে নেমে পড়তে হবে। কিছুদিন আগে তো আমি আদা ব্লেন্ডার করে রেখেছিলাম, কারণ মশলা শেষ হয়ে গিয়েছিল। তখন একটু রসুন বাটা ছিল, আজ দেখলাম রসুন বাটা একেবারেই শেষ। তাই ভাবলাম রসুনগুলো ভালো করে ছিলে কেটে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেই। রসুন ছেলতে তো একটু একটু করে অনেক সময় লেগে যায়, তাই বাবা মেয়ে যখন ঘুমাচ্ছিল তখন আমি এক এক করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। মাঝে মাঝে এমন হয় জাইফা দুপুরে ঠিকঠাক সময় ঘুমিয়ে যায়, তখন আমার কাজ করতেও সুবিধা হয়। কিন্তু অনেক দিনই আছে জাইফা একেবারে ঘুমাতে চায় না। এখানে রসুনের কোয়াগুলো আমি দুবারে ব্লেন্ড করে নিব।
দুজনে যেহেতু ছোট পরিবার আর সাথে আমরা মশলাটা খুব কম খাওয়ার চেষ্টা করি, তাই আমাদের জন্য 1 বক্স রসুন ভালো করে ব্লেন্ড করে রাখলে তা অনেক দিন চলে যায়। আমি পরিমাণ মতো 1 বক্স অনুযায়ী রসুনের কোয়াগুলো বেছে নিয়েছি। ব্লেন্ড করতে করতে এখানে আমার মেয়ে আমার কাছে চলে এসেছে। মেয়েকে একটু কোলে নিয়ে আদর করে দিচ্ছিলাম, কিন্তু দেখেন চালাকি, ও এই কারেন্টের জিনিসটাতে হাত দেওয়ার চেষ্টা করছে। বাচ্চারা এমনই হয় তাই না? যখন আমরা যেটা ওকে মানা করব সেটা যেন ও আরও বেশি করে করতে চাইবে। এখানে আমার এক এক করে রসুনগুলো পেস্ট করা হয়ে যাচ্ছে। এরপর আমি আবার সেকেন্ড টাইম ভালো করে পেস্ট করে নিব। আমার কাছে মনে হয় বাচ্চা নিয়ে কাজ করা আসলেই অনেক কষ্টের। একে তো ওর উপরে সম্পূর্ণ সতর্ক নজর রাখা লাগে, দ্বিতীয়ত কাজটাও পরিপূর্ণভাবে ঠিকঠাকভাবে করা লাগে। দুটো কাজ ব্যালেন্স করা খুব বেশি কষ্টের। এখানে আমার রসুন পেস্ট করা একদম কমপ্লিট। এরপর আমি বাটিতে পেস্টগুলো ভালো করে ঢেলে নিচ্ছিলাম। এই 1 বক্স আমাদের বেশ অনেক দিন চলে যাবে। আমি চেষ্টা করি রান্নায় খুব অল্প মশলা খেতে, এজন্য দুজনের সংসারে খুব অল্প পরিমাণে রান্না করলেও সেখানে আমার এই পেস্টের 1 বক্স অনেক দিন চলে যায়। এখানে আমি কিছু রসুনের কোয়া আগে থেকেই ছুলে রেখেছিলাম। এটা আমি এক সাইডে একটু কুচি কুচি করে কেটে রাখবো, আর বাকি অর্ধেক একটু বড় বড় করে কেটে রাখবো। এমার্জেন্সি যদি কখনো আমার রসুন লাগে, এতে করে যাতে আমি বড় কোয়া দিয়ে ভালোভাবেই তখন ব্লেন্ড করে কাজ ছাড়তে পারি। এক ভিডিওতে 2 রকম ভয়েসের জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আমার ভয়েসে এরকম শোনানোর কারণ হচ্ছে, আমি যেহেতু বাচ্চাকে নিয়ে ভয়েস দিই, আমাকে অনেক সময় একটা ভিডিওতে বেশ অনেকটা টাইম নিয়ে ভয়েস দিতে হয়। এতে করে হয় কি, অনেক সময় ভয়েস আমার বিভিন্ন রকম শোনা যেতে পারে। যেমন আমি যখন প্রথম ভয়েস দিচ্ছিলাম তখন আমি একদম সুস্থ ছিলাম, পরের দিন কিভাবে যেন আমার ঠান্ডা লেগে গেল। আপনাদের হয়তোবা খানিকটা সমস্যা হতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। রসুনগুলো আমার কাটা হয়ে যাওয়ার পর আমি এই দুটো বক্সে করে ফ্রিজে ভালো করে গুছিয়ে রাখছিলাম। এরপর রেগুলার রান্নার জন্য ভাবলাম কিছু পেঁয়াজ কেটে নেই। এখানে আমি কিছু পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, আর 1 বক্স পেঁয়াজ ভালো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি কুচি করা পেঁয়াজটা নর্মাল ফ্রিজে রেখে রেগুলার রান্না করব, আর এই বক্সটা আমি ডিবে রেখে দিব। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।